বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠলাম, মসজিদে গেলাম, নামাজ পড়লাম। সকালের কার্যক্রম শুরু। গ্রামের গরুর ঘরে আসলাম। আমার আগে গরু বড় ফার্ম ছিল, তা বন্ধ করে দিয়ে এখন দুইটা গরু পালি। আরও দুইটা জার্সি গরু কেনার খুব ইচ্ছে আছে। এই আমার গরুর ঘর, এই বড় গরু কেনার জন্য এই ঘর উঠাইছি। ইদানিং আমার গরুটা খুব ল্যাংড়া হয়ে গেছে। ল্যাংড়া হয়ে যাওয়ার পর আমি ক্যাটাপস করছি। এই গরুটা এখন আমার 1-1.5 কেজি দুধ দেয়, কিন্তু যখন বিয়ে ছিল তখন প্রায় 5 থেকে 6 কেজি দুধ দিত। ইদানিং গরুটা খুব ক্লান্ত হয়ে গেছে, ল্যাংড়া হয়ে গেছে। কী কারণে ল্যাংড়া হয়েছে বলতে পারি না। আমি অসুস্থ ছিলাম তখন। নরম আগে যাই হোক, এটা একবার বীজ দিয়েছিলাম ওটা কোরস। যখন বিয়ে এসে তখন প্রায় 5 থেকে 6 লিটার দুধ হইতো, কিন্তু ইদানিং গরুটা খুব কাহিল হয়ে গেছে। ওইটা সারে ওইটা সারবো না, এটা মূল্য হয়ে যাবে। তুমি ধাক্কা দেবে কোলোটায়। কালকে সারিয়ে কালকে মোড়ে ধাক্কা দিয়ে হেলাই দিয়েছে। যাই হোক, এটা মাঠে নিয়ে যাব। আমার মাঠে প্রচুর ঘাস আছে। এখন মাঠে কনে এখন মাঠে চড়াইতে যাব। মাঠে নিয়ে যাচ্ছি। মাঠে প্রচুর এখন ঘাস আছে, যার কারণে ঘরে খাওয়াই না। এই আমাদের মাঠ, ধান দেওয়া হয়ে গেছে। এখন এই জমি ঘাস টাস খাওয়ানোর পর অন্য রবি শস্য দেব, এই জন্য জমি প্রস্তুত করা হইতেছে। এই এদিকে মহিলারা মাঠ ধান শুকানোর জন্য মাঠ প্রস্তুত করতেছে। মাঠ প্রস্তুত করে এখানে ধান শুকাইবে, এই জন্য মাঠের জমি চাষিয়া রেডি করছে।